সকলকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই মুহূর্তে চলে এসেছি বাগনান আশ্রমে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী তাই কিন্তু পুরোপুরিভাবে সেজে উঠেছে বাগনান আশ্রম। আর এবার আমি আপনাদেরকে দেখাবো এবং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করাবো। হাওড়া জেলার বুকে সব থেকে বড় এই জন্মাষ্টমী পুজো বাগনানেই একমাত্র হয়, আর সেটা পরিচালনা করে বাগনান আশ্রম। তবে আগে এখানে পুজোটা খুব ছোটভাবেই হতো, যত দিন যাচ্ছে আস্তে আস্তে পুজোটা বড় হতে চলেছে এবং এখানের এই পুজোটা 7 থেকে 10 দিনের মতো ধরে চলে এবং প্রত্যেক দিনই কিছু না কিছু একটা অনুষ্ঠান লেগেই থাকে এবং সবশেষে এক মহা শোভাযাত্রার মাধ্যমে এখানের পুজোর সমাপ্তি ঘটে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এখানে আসে শ্রীকৃষ্ণের দর্শন করতে এবং এর সাথে বক্স লাভাররাও কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে। এই বাগনান আশ্রমের শ্রীকৃষ্ণের শোভাযাত্রাটি গত 24শে আগস্ট অনুষ্ঠিত হবে এবং বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং থানা হয়ে সোজা লাইব্রেরি মোড়ে এসে শোভাযাত্রা শেষ হবে। শ্রীকৃষ্ণের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কারা কারা অংশগ্রহণ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তো আসছি, আপনারা সকলে আসছেন তো এই শোভাযাত্রায়। আর এদিকে দেখতে পাচ্ছেন এই তিরপল চাপা দেওয়া রয়েছে সেই বর্মন মিউজিকের নতুন সেটআপটি এবং এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে সাজানো রয়েছে আজ এবং প্রতিদিনই কিন্তু এখানে বিভিন্ন ধরনের গানের আওয়াজে কিন্তু মাতিয়ে তুলবে এই বাগনান আশ্রমকে। বাগনান আশ্রমে আসছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন সেই বর্মন মিউজিকের সেটআপগুলো, আর দাদারা কিন্তু এখন এই মুহূর্তে শুয়ে রেস্ট নিচ্ছে। আর এখানে দেখতে পেলাম আমাদের সেই কোলাঘাটের শ্যাম ভাই। তো শ্যামদা ভালো আছো? মাকে যাচ্ছি, দিয়ে বলবো তো, চলো। ভালো আছো তো?